হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি তেলের মধ্যে জিরে, লঙ্কা, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়ন হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজবো বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা দেখো। তোমরা কি সবাই আমার মতো রান্না করো? কে কেমন করো আমাকে বলো। আর আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে সেটাও বলো। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম। এই তেলের মধ্যে মশলা দেওয়ার আগে যদি আমি টমেটোটা দিই না, তাহলে তরকারির কালার, যে কোনো তরকারির কালারটা ভালো আসে, সুন্দর আসে, লাল হয়। তাই জন্য তেলের মধ্যে চেষ্টা করি আমি টমেটোটা দেওয়ার, তাহলে তরকারির কালারটা সুন্দর আসে। টমেটোটা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দেবো। পাশে গরম জল হচ্ছে। আমি বেশিরভাগ মাংসতে গরম জল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আমি ঠান্ডা জল দিই না, কারণ আমি ঠান্ডা জল খুব একটা দিই না, বেশিরভাগ গরম জল দেওয়ার চেষ্টা করি না। পাশে আলু ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আর এই মিক্সিতে আমার আদা, রসুন, পেঁয়াজ আর সব মশলা গুঁড়ো মেশানো আছে। তোমরা তো সবাই জানো মাংসতে কী কী মশলা লাগে, সেই মশলাটাই আমার করা আছে। পেঁয়াজ আর টমেটোটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা হচ্ছে মন দিয়ে ধীরে সুস্থে রান্না করতে হবে। রান্নায় যতটা মন দেওয়া যায় ততটাই রান্নাটা সুন্দর হয়। এবার আমার এই চিকেন ভালো করে ধোয়া আছে বন্ধুরা। আমি একটু চিকেনের মধ্যে একটু গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিই, নাহলে না আমার একটা গন্ধ লাগে, ভীষণ গন্ধ লাগে। এই চিকেনটা আমি একটু গরম জল দিয়ে দিই, উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিই। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার অনেক ভালো করে একটু কষাবো টাইম নিয়ে। যত ভালো করে কষানোটা হবে তত চিকেনটা খেতে সুন্দর হবে। কষানোর উপরেই নির্ভর করছে রান্নাটা কেমন হবে। তা আমি একটু টাইম নিয়ে কষাই বন্ধুরা। আমি এই মাংস বসিয়ে আমি বাইরের কাজ সব সেরে আসি। আস্তে করে বসানো থাকে, স্টিমে বসিয়ে আমি সব কাজ সেরে আসি। আমার এই কষানোর উপরে নির্ভর করে যে কতটা সুন্দর হবে তরকারিটা। তোমাদের ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করে আমাকে বলো তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা।
কে কেমনভাবে করো আমাকে বলো। যেমনি একদিন রুটি ঘুগনি করেছিলাম, এবার এই গরম জল রাখা দিয়ে দেবো। ঝোলটা ফোটার পরে আমি আলুগুলো দেব। বন্ধুরা, মারাত্মক শরীর খারাপ ছেলেটার আর আমরা মা আর ছেলে খুব অসুস্থ। এই লাল লাল চিকেনের ঝোল বানালাম। তো আমি একদিন রুটি ঘুগনি বানিয়েছিলাম, তো এক দিদিভাই বলছে, আমি দিদিভাই তোমার মতো এই ঘুগনি খুব ভালোবাসি, আমরাও আজকে রুটি ঘুগনি বানিয়েছি। তো তোমরা কে কেমন করে করো, কার কার ভালো লাগলো আমার রান্নাটা, বন্ধুরা তোমরা একটু বলো। চিকেন মশলা দিলাম, ধনে পাতা থাকলে একটু ভালো হতো, ধনে পাতা কিছু দিলে চিকেনে ভালোই হয়। চিকেন মশলা দিলাম আজকে। বুঝতে পারছি না মাঝে মাঝে ক্যামেরাটা এরকম কালার হয়ে যায় কেন, ঝাপসা ঝাপসা, বুঝে উঠতে পারি না। লাইটের জন্যই হয় মনে হয়।